চিতল মাছ দেশাল চরের। আসসালামু আলাইকুম, শুভ সকাল দর্শক, কেমন আছেন? এখন সকাল 6টা 40 বাজে আর আমরা গাড়ির জন্য অপেক্ষায় আছি। দুহারে যাব, দুহার নারিশা বাজার। ওইখানে কী কী মাছ পাওয়া যায় সেগুলো আপনাদের নিয়ে দেখে আসবো। দিন পারে নারিশা বাজার এগুলা ঘুরে দেখবো আপনাদের নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। বাইরে বেশ বাতাস, গাড়ি চলতেছে ঠান্ডা বাতাস। কদমতলী থেকে ছোট গাড়িতে উঠছে শ্রীনগর হয়ে যে গাড়িগুলো দোহার যায়, আমরা এই গাড়িতে করে শ্রীনগর ফেরিঘাট যাব। ফেরিঘাট থেকে আমরা নারিশা বাজার যাব আরেক গাড়িতে। তাহলে চলুন যাওয়া যাক। আমাদের ছোট গাড়ি আমাদের এই বাইপাস রোডের মাথায় নামাই দিল, দেখতে পাচ্ছেন। এইখান দিয়েই নারিশা ঘাট যেতে হয়। দর্শক, চলে আসছি নারিশা বাজার, দেখতে পাচ্ছেন। আমরা বালাসুর বাজারে অটোতে এসে বালাসুর বাজার থেকে আরাম গাড়িতে আসলাম এই নারিশা বাজার। চলুন আমরা এখন নারিশা বাজার থেকে ঘাটে যাই, নারিশা ঘাটে। এই সামনেই নারিশা ঘাট, এই পথ দিয়ে যেতে হয় নারিশা ঘাটে। ঘাটের রাস্তা কি যা? এখন সকাল 8টা 20। একদম টাটকা সবজি দেখতে পাচ্ছেন গ্রামের। দেখতে পাচ্ছেন নারিশা ঘাট, এই সেই পদ্মা নদী। এই সেই বিখ্যাত নারিশা ঘাট মাছ বাজার, যেখানে নাকি পদ্মা নদীর টাটকা মাছ পাওয়া যায়। এখানে আসুন আমরা এখানকার মাছগুলো দেখি। দেখেন পুঁটি মাছ, এইগুলা কি নদীর নাকি? গ্রামের লাউ, এই যে এইগুলা মোরগ মুরগি নিয়ে আসছে। দেখেন এখানে দেখতেছি ডাকে মাছ বিক্রি হচ্ছে, পুঁটি মাছ। দেখতে পাচ্ছেন নারিশা বাজার, নারিশা ঘাট। এখন তৈরি পরিপূর্ণ মাছ আসে নাই, আসতেছে ট্রলারে করে বিভিন্ন জায়গা থেকে। আমরা আসছি সকাল 8টার থেকে এখানে বাজার শুরু হয়। এই যে এই পাশে দেখেন পদ্মা নদী,
এই যে সেই বিশাল পদ্মা নদী, সমস্ত ট্রলার করে নদীর থেকে মাছ ধরে নিয়ে আসে। দেখেন হ্যাঁ নদীরাই নেয় নদীরাই 2000 টাকা কেজি বিকে বুঝছেন পতারাই নেয় আর 37-38 টাকা গুড়ি বেশি মানে যদি এই গুড়ি নেন 3500 টাকা দিয়ে যান আর টাকা টাকা নাই কে রাখার আগে নাই কিছু নাই ডাইরেক্ট কয়টা 9টা মাছ 9টা হবে মাছ ভালো হবে তেল হবে মাছের মধ্যে দেখছেন মাছের গাদা কি তেল হবে এটা গ্যারান্টি 3500 জান 2000 সাইজ দেখছেন মাছের সাইজ ভালো মাছের দুই ভালো দেখছেন মাছের গাদা কি দুনো থাক দে কত টুকু কই না দাদা মাপি নেই এটা আন্তাজ এটা তিনটে কত করে পেঁপে, কত করে পেঁপে, পেঁপে কত করে কেজি? গাছের পেঁপে একদম পাকা পেঁপে দেখতে পাচ্ছি। কত করে পেঁপে? ও পিস কত করে পিস? কষ্ট করে আসলাম এই নারিশা বাজারে, যেরকম ভাবছিলাম আসলে ওই রকম মাছ নেই দর্শক। গুড়া গুড়া মাছ আর কয়েকটা বড় মাছ আছে। আমাদের আসতে অনেকটা লেট হয়েছে, আর সকালবেলা এত সকালে গাড়ি ঘোড়া পাওয়া যায় না, ঘোরাঘুরি করে আমরা আসছি। এখন এইখানে এসে দেখি যে খুব একটা মাছ নেই, আর যা মাছ আছে অনেক দাম। আমরা শহরে যেই দামে মাছ কিনি তার চেয়ে অনেক দাম। অসাধারণ পরিবেশ, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পদ্মা নদী। এই পদ্মা নদী নিয়ে অনেক গান আছে, অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীদের গান আছে। যাই হোক, নারিশা বাজারে আছি, আপনাদের নিয়ে চলে আসলাম নারিশা বাজার। আজকে নারিশা বাজারের পরিস্থিতিটা দেখার জন্য আসছিলাম। কিছু মাছ কিনবো, কিন্তু এখন হতাশ, সেরকম কোনো মাছ নেই। আর আমরা আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছে, 8টা না প্রায় 8:30 বেজে গেছে এখন বাজে, কিন্তু সেরকম কোনো মাছ নেই, ভালো মাছ নেই। আসলাম, ঘুরে দেখলাম, এটাই সার্থকতা। এই যে পদ্মা নদীর এত সুন্দর একটা পরিবেশে আসছি, বিশাল একটা গ্রামীণ পরিবেশ যাদের দেখাতে পারছি। আমরা এখানে এসে পুরাই হতাশ, মাছের প্রচুর দাম, আর সেরকম কোনো ভালো মাছও দেখতে পাচ্ছি না। এই গ্রামীণ বাজার, আজকাল শহরের চেয়ে গ্রামগঞ্জে জিনিসের দাম বেশি, এটা ঠিক। দেখেন কত মানুষ, মাছ কিন্তু খুব একটা নেই, কিন্তু মানুষ দিয়ে ভরা। দেখতে পাচ্ছেন এই নৌকায় করে নদীর মাঝখানে যে মাছ ধরে। কত কাকাই করে দেখতে পাচ্ছেন এই যে এখানে। সুপ্রিয় দর্শক, অবশেষে মিশন সাকসেস। আমরা অবশেষে কিছু মাছ কিনতে পারলাম। এক আঙ্কেলে নিয়ে আসছি ইলিশ মাছ 900 টাকা দিয়ে। যাক, আমরা খালি যাই নেই, এই মাছ নিলাম। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার মুস্তফা জামান ব্লগ চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওকে করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। দেখতে পাচ্ছেন আজকের মতন নারিশা বাজারের 9টার মধ্যেই শেষ। সকাল 6টার থেকে নাকি এই বাজার মিলে।
আমরা নারিশা বাজারটা ঘুরে দেখি। আমাদের আসতে হলে সকাল 7টার মধ্যে যদি এখানে আসি তাহলে হয়তো এখানে মাছ টাছ পাওয়া যায়, কিন্তু দেরি হয়ে গেছে। এখানে টাটকা সবজি পাওয়া যাবে। এই ফুলকপি কত করে? ফুলকপি 70 টাকা পিস। কত করে বেগুন? চলুন আমরা বের হয়ে যাই। এই হলো নারিশা বাজার। এটা নারিশা মাছ বাজার। এগুলা এগুলো কি নদীর? বিলের। আর ওই যে ওইখানে বেচলেন যেগুলা? কই কি এগুলা দেশি? এই কই কত এগুলা? চাইছিলাম 4,500 টাকা দিবেন। কত দিয়ে এলে? 40 পিস। আর এই চিংড়ি এখন কত? চিংড়ি চিংড়ি নেবেন? চিংড়ি 2000 টাকা দেবেন। 2000 কেজি কত করে? আপনি টাকা পড়বো 700 টাকা। 700। দেখতে পাচ্ছেন এই যে চিতল মাছ। দর্শক, নারিশা বাজারে আসলাম। আমি কোনোদিন আসিনি এই বাজারে, আজকে প্রথম আসলাম। এই পুঁটি মাছ কোন জায়গায়? এগুলো বিলের নাকি? নদীর মাছ। চিতল কি এগুলো কেজিতে নাকি না পিস হিসাবে বেচেন? কেজি কত এটা চিতল মাছ? 900। আর এই পাঙ্গাস কি নদীর নাকি? এগুলা কেজি কত? 1000। দেখতে পাচ্ছেন নদীর মাছ। আর ইলিশ মাছ কত কেজি? 900 টাকা। এ কি পদ্মার? এই কাতলা মাছ কত করে? কাতলা ভাই, কাতলা কি আপনার? কত করে কাতলা? 500 টাকা কেজি কাতলা মাছ। দেখতে পাচ্ছেন সব। নারিশা বাজারটা দেখাইলাম, এটাই মূল বাজার নারিশা। এখানে সকালেই বাজারে মিলে। যাই হোক দর্শক, যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? নাস্তা খাবো আসলাম। এখানে মাছ দেখাবো আপনাদের, কিন্তু মাছ দেখাইতে পারলাম না, দুঃখিত দর্শক। ইনশাল্লাহ আরেকবার আসবো, এসে আপনাদের মাছ দেখানোর চেষ্টা করব। এটা নারিশা বাজার। আর এখন আমরা এই হোটেলে নাস্তা খাবো, যেহেতু আমরা নাস্তা করে আসি নাই। এই যে একদম নদীর পাড়ে এই হোটেল, এখানে নাস্তা করব এখন। চলুন আমরা নাস্তা করার জন্য ভিতরে ঢুকি।
সেটার পিছনেও সুন্দর একটা সিস্টেম করতে বসে নাস্তা খাওয়ার জন্য। এইখানে বসে সবাই নাস্তা খায়। ভিউটা দেখতে পাচ্ছি। এই আমাদের নাস্তা। নাস্তা করছি। দেশাল হ্যাঁ দেশাল চোরে চরের ঘুরতে ঘুরতে তরি তরকারি কিছু কিনলাম, তারপরে এখানে আসছি যে এই চার দোকানে চা খেতে আসছি। এখন চা খেয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। চা খেলাম, চা খেয়ে আমরা এখন এখান থেকে রওনা দিয়ে চলে যাব ঢাকায়। আসছিলাম ভালো লাগলো, যদিও তেমন একটা মাছ পাইনি, তারপরেও কিছু সবজি টবজি কিনলাম দেশের একদম টাটকাটা কিনে। এখন কিছুটা মনের মধ্যে সান্ত্বনা পেলাম যে একদম ব্যর্থ যায়নি, মোটামুটি কিছু কিনতে পারছি। আর একটা ট্রে মাছ কিনলাম, নদীর টাটকা ইলিশ, এক মুরব্বি সে ধরে নিয়ে আসছে টাটকা ইলিশ, তার থেকে নিলাম। ইনশাল্লাহ দর্শক আবার আসবো, আবার অন্য কোথাও মাছ দেখাতে আপনাদের নিয়ে যাব, অন্য কোনো নতুন জায়গা, নতুন ঠিকানা। সবাই ভালো থাকবেন। দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব। এখন চলে যাব, আরাম গাড়ি আসবে, আরাম গাড়িতে করে আমরা এখান থেকে চলে যাব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ওকে করে দিবেন, পরবর্তী ভিডিও যেন তার সাথে সাথে আপনার মাঝে চলে যায়। আল্লাহ হাফেজ। আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে যাব। গাড়ি চলে আসছে।